বাংলাদেশের চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্র, যার অকাল প্রয়াণ আজও কোটি ভক্তের হৃদয়ে এক গভীর ক্ষত। তিনি আর কেউ নন, বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন, যিনি সকলের কাছে সালমান শাহ নামেই পরিচিত। তার অভিনয় শৈলী, ফ্যাশন আর কারিশমা তাকে এনে দিয়েছিল আকাশচুম্বী জনপ্রিয়তা। কিন্তু 1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার হওয়ার পর থেকেই শুরু হয় এক রহস্যময় অধ্যায়। দীর্ঘ প্রায় 3 দশক ধরে এই ঘটনা অপমৃত্যুর মামলা হিসেবেই চলছিল। এমনকি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI তাদের চূড়ান্ত প্রতিবেদনে এটিকে আত্মহত্যা বলেই মত দিয়েছিলেন। তবে এই অধ্যায়ের হয়তো নতুন মোড় আসতে চলেছে। আদালতের নির্দেশে আবারও তদন্ত শুরু হচ্ছে বাংলা চলচ্চিত্রের এই অমর নায়কের মৃত্যু রহস্যের। গতকাল দুপুরে আদালত সালমান শাহের মৃত্যু আত্মহত্যা নাকি হত্যা তা জানতে মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় সোমবার 21 অক্টোবর মধ্যরাতে রাজধানীর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন সালমান শাহের মামা আলমগীর কুমকুম। মামলার বাদী আলমগীর কুমকুম তার ভাগ্নের মৃত্যু রহস্য উন্মোচনে বদ্ধপরিকর। তিনি এই হত্যা মামলায় সালমানের প্রাক্তন স্ত্রী সামিরা হককে প্রধান আসামি করেছেন। এছাড়াও আসামি হিসেবে রয়েছে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, খলনায়ক ডন সহ মোট 11 জনের নাম। অজ্ঞাতনামা আরও কয়েকজনের নামেও মামলা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী ফারুক আহমেদ জানিয়েছেন, 11 জন সহ অজ্ঞাতনামা আরও কিছু আসামি হতে পারে। আমরা এখানে একটা অপশন রেখেছি। উল্লেখ্য থাকবে যে যদি কেউ মারা যায় তাহলে তাকে এই মামলা থেকে বাদ দেওয়া হবে। মামলা দায়েরের পর আবেগী কণ্ঠে সালমান শাহর মামা আলমগীর কুমকুম গণমাধ্যমকে বলেন, সালমান শাহর বাবা ম্যাজিস্ট্রেট ছিলেন। উনি অনেক চেষ্টা করেছে অপমৃত্যুকে হত্যা মামলায় রূপান্তর করতে। চেষ্টা করতে করতে উনি দুনিয়া থেকে চলে গেলেন। এখন এতদিন পর এটা হয়েছে। ইনশাআল্লাহ এটা প্রমাণ হবে হত্যা না আত্মহত্যা। ইনশাআল্লাহ প্রমাণ হয়ে যাবে। আপনারা ও দেশবাসী জানবে, দেখবে, এটা প্রমাণ হবে যে এটা হত্যা। তার কণ্ঠের এই দৃঢ়তা যেন সেই সমস্ত ভক্তদেরই প্রতিধ্বনি যারা আজও বিশ্বাস করেন তাদের প্রিয় নায়কের মৃত্যু স্বাভাবিক ছিল না। 3 দশক ধরে এক চাপা দীর্ঘশ্বাস আর না জানা রহস্যের ভারে ভারাক্রান্ত এই মামলার নতুন করে তদন্তের নির্দেশ। ন্যায় বিচারের আশায় অপেক্ষারত কোটি মানুষের হৃদয়ে নতুন করে আশার সঞ্চার করেছে। সময় এখন সেই সত্যের উন্মোচনের অপেক্ষায়, যা হয়তো অবশেষে আমাদের জানাতে পারবে রূপালী পর্দার এই রাজপুত্রের বিদায়ের পেছনে আসল কাহিনী। দীর্ঘ প্রায় 3 দশক পর হলেও ভক্তদের আশা এবার হয়তো মিলবে সেই উত্তর, যা তাদের হৃদয়ে রক্তক্ষরণের উপশম ঘটাবে। রিপন হোসাইন, ঢাকা মেল।